মন্দিরের মূল প্রবেশ পথ। চলুন ভেতরে গিয়ে মায়ের দর্শন করে আসি। ওই যে দেখতে পাচ্ছেন বাঁশের ব্রিজটা, ওটা কি কি মা কি কি নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি। জানেন, অনেক দিন বেরোনো হয় না। বাবুও খেলতে বেরোলো, আমরাও বেরিয়ে গেলাম একটু। এই 5:30 নাগাদ বেরিয়েছি। চলে এসছি এই যে ভূতাবরী মায়ের মন্দিরে। এখানে এসছি, এখানে আসতে না আমার খুব ভালো লাগে বন্ধুরা। জানেন, বেশ কয়েকবার এসেছি, তাও অনেক দিন বাদ আবার এলাম। তা আপনাদের দাদা বলছে যে বেরোলে তো কোথায় যাবে? আমরা চলো ভূতাবরী মন্দিরে চলো। মানে পরিবেশটা না খুব ভালো লাগে, চারিদিকটা সবুজ আর সবুজ, সবুজের মাঝখান দিয়ে হাঁটতে একটু ভালো লাগে। তাই একটু বেরিয়ে গেলাম, কাজ তো আছেই। আর যাওয়ার পথে দেখি কিছু একটা কিনে নিয়ে যাব, বাজার টাজার যা হোক, যা রান্না করব। আর এখানে অনেক ফুল গাছ আছে বন্ধুরা। জানেন, আমি একটা প্লাস্টিকও নিয়ে এসেছি, ফুল পেড়ে নিয়ে যাব, পুজো দেবো, ঠাকুরের পায়ে দেবো ঘরে গিয়ে। আর আকাশে মেঘ আছে দেখুন, মেঘটা ভেসে ভেসে যাচ্ছে। সূর্যি মামা ঠিক আলোটা দিতে পারছে না, মেঘের আড়ালে রয়েছে। যে বন্ধুরা, সাদা ফুল, টগর ফুল, এই যে থোকা টগর, এগুলো তুলে নিই কয়েকটা। আর আমরা চলেই এসেছি, আর একটু গিয়েই মা ভূতাবরী মঙ্গলচণ্ডীর মন্দির। চলুন আপনাদেরকে দেখাই, কটা ফুল তুলে নিই। বন্ধুরা, এখানে এলেই না জানেন, মাটির খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। এত ভালো লাগে না গন্ধটা, মাটির গন্ধ খুব ভালো লাগে। আর এখানে এলে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। ওই যে বন্ধুরা দেখছেন, ওই যে মন্দির। বন্ধুরা, এটা কিন্তু মন্দিরের মূল প্রবেশপথ নয়, মূল প্রবেশপথ তো ওই দিকটায় রয়েছে, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান। আর মা ভূতাবরী হচ্ছেন মা দুর্গার আরেক রূপ। আর এই যে মন্দিরটা দেখছেন বন্ধুরা, এই মন্দিরটা কিন্তু বহু পুরনো, প্রায় 300-400 বছরের পুরনো। আর এই যে নবরূপটা দেখছেন মন্দিরের, এটাই 30-40 বছর আগে করা হয়েছে। আর এখানে কথিত আছে যে মা ভূতাবরী নাকি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন, আর স্থানীয় লোকেরা ভাবতেন ভূতে ঘুরে বেড়াচ্ছে। একদিন মা এইখানকারই একজন স্থানীয় বাসিন্দা গোবিন্দ রায়কে স্বপ্নাদেশ দেন। সেই স্বপ্ন পেয়ে গোবিন্দ রায় এখানে ভূতাবরী মন্দির স্থাপন করেন। এটা কিন্তু প্রায় বলছি বন্ধুরা আপনাদের 300-400 বছর আগেকার কথা। আর তখন থেকেই এখানে ধুমধাম করে ভূতাবরী মায়ের পুজো হয়। এখানে বহু ভক্তগণ দূর দূর থেকে এসে পুজো দেন, জানেন, যখন পুজো হয়। আর এই ঘোড়াগুলো বন্ধুরা, প্রতিটা ঘোড়াই হচ্ছে মা দুর্গার প্রতীক। জয় মা ভূতাবরীর জয়। এই যে বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশ পথ। চলুন ভেতরে গিয়ে মায়ের দর্শন করে আসি। এত ভালো লাগে না এই জায়গাটায় আসতে। আবার চারিদিকটা একবার দেখুন, গাছে গাছে ভর্তি, সবুজে সবুজ, একদম ভীষণ ভালো লাগে এই জায়গাটায় আসতে। আসুন ভেতরে যাই। বন্ধুরা, জায়গাটা এতটাই শান্ত আর স্নিগ্ধ না, মানে মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটিয়ে দিই। সমস্ত চিন্তা ভাবনা, কাজকর্ম সমস্ত কিছু ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা কিন্তু এই সবুজের দিকে তাকিয়ে কিন্তু বসে থাকা যায়। খুব ভালো লাগে জায়গাটা। মানে এক কথায় এখানে মেডিটেশন যদি করা যায়, এরকম ভালো জায়গা আর হবে না। বন্ধুরা, এই যে মায়ের মন্দিরের এখানে বসে রয়েছি। আর এইখানে মেন পুজোটা হয় ওই মকর সংক্রান্তির দিন, বিশাল ধুমধাম করে পুজো হয় মকর সংক্রান্তির দিন। তা আমাদের ওই পুজোর সময়টা মকর সংক্রান্তির দিন আসা হয়নি কোনোবারও, দেখি একবার আসার ইচ্ছা আছে। আর বন্ধুরা জানেন তো, আমাদের রাঢ়বঙ্গে চণ্ডী মায়ের পুজোর খুব প্রচলন আছে। সেই জন্য মা ঘাগর বুড়ি, মা মেলা বুড়ি, মা ভূতাবরী আর মা মুক্তাই চণ্ডী, চণ্ডী মাতার মন্দিরগুলো কিন্তু খুব জাগ্রত। বন্ধুরা, এই যে মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর এখানে না একটা ছোট্ট পার্কের মতন রয়েছে দেখুন। এই যে পদ্ম গাছ, ওইদিকেও পদ্ম গাছ, এইদিকেও পদ্ম গাছ, পদ্ম ফুল হয়নি, মাছও রয়েছে ভেতরে। বন্ধুরা, পদ্ম গাছ দেখতে কি ভালো লাগে না দেখুন। আর এই দেখুন, এখানে একটা পদ্মের কুড়ি হয়েছে, এটা বড় হবে। ওই দিকে যে পদ্ম গাছগুলো রয়েছে ওগুলো তো হয়নি, এটাতেই দেখলাম একটা হয়েছে, জল দিচ্ছে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই, চলুন ওই দিকটায় চলুন সোজা।
ভীষণ সুন্দর জায়গা। আর সকাল সকাল বন্ধুরা এরকম সবুজে ঘেরা জায়গায় এলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়, বলুন? সারা দিনটা বেশ ভালোই কাটে। দেখুন বন্ধুরা গাছটা কিভাবে নেমেছে। এগুলো হচ্ছে কাগজ ফুল, এগুলো দেখতে না খুব ভালো লাগে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দামোদর নদ আমাদের। এখন তো গ্রীষ্মকাল, সেই জন্য জলটা মানে অনেকটাই কম দেখতে পাচ্ছেন। আর এই যে বালিয়াড়িটা দেখতে পাচ্ছেন, এইটাই যখন বর্ষাকাল হয় মানে ভয়াবহ রূপ ধারণ করে। মানে মানে কোনো বালিয়াড়িই দেখা যায় না, এই পর্যন্ত জল চলে আসে, মারাত্মক হয়। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে বাঁশের ব্রিজ একটা, ওই ব্রিজটা পর্যন্ত ভেঙে যায়, যাতায়াত ব্যবস্থা নষ্ট হয়ে যায় ওই পার থেকে এই পারে। ওই যে দেখতে পাচ্ছেন বাঁশের ব্রিজটা, ওটা ভেঙে একদম মানে ওটার উপর দিয়ে জল যায়, এত মারাত্মক রূপ নেয়। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে কিন্তু, বলুন? বন্ধুরা আমার চ্যানেলের প্লেলিস্টে আরও রাঢ়বঙ্গের দেবদেবীর ভিডিও দেওয়া আছে। চলুন বন্ধুরা যাই এবার ঘরের দিকে। এই কটা ফুল তুলেছি, এই যে টগর ফুল আর এই যে থোক জবা দুটো আর এই যে বেলপাতা। চলুন যাই এবার ঘরের দিকে। আর বন্ধুরা আপনাদের ভিডিওর শুরুতে আমি বলেছিলাম না কিছু বাজার করে নিয়ে যাব রান্নাবান্নার জন্য ঘরে। তা এখানে এসছি বাজারে, আর প্রতিটা সবজি এত টাটকা, মনে হচ্ছে সব উঠিয়ে নিয়ে চলে যাই, এত ফ্রেশ, একদম ক্ষেত থেকে তুলে এনে সরাসরি বিক্রি করছে। আর শাকগুলো তো মানে অসাধারণ, এত সুন্দর শাক। আর ফল, এই লিচু, আম, প্রত্যেকটা জিনিস সুন্দর আর মিষ্টি। একটা লিচু আমাকে খাইয়ে দেখালেন দাদা, খেয়ে দেখুন দিদি, মিষ্টি। হ্যাঁ খুব মিষ্টি লিচুটা। আর এখান থেকে পদ্ম ফুল নেব। আর এখানে ফুলের বন্ধুরা এত কম দাম, 4টে পদ্ম ফুল বন্ধুরা এখানে 10 টাকায় দিচ্ছে। আর পদ্মগুলো কি সুন্দর, খুব ভাল লাগছে। আমি দেখি পদ্ম ফুল আর ফুল নিয়ে যাব। বন্ধুরা এইমাত্র এলাম ঘরে, চিঙ্কি ঘুমাচ্ছিল, চিঙ্কিকে বার করে দিলাম, ও ছাদে গেছে চিঙ্কি। আর বাবু এখনো খেলছে মাঠে, দেখে এলাম খেলা করছে। তা আসার পথে বললাম না বাজার করে নিয়ে যাব একটু, তা বাজার করে নিয়ে এসেছি। আজকে আর কোনো মাছ টাছ কিচ্ছু আনেনি, আজকে কোনো মাছ টাছ খাবো না, জানেন তো ভালো লাগছে না মাছ খেতে। তা কি বাজার করেছি চলুন দেখাই। একেবারে টাটকা সবজি সব, জানেন মানে প্রত্যেকটা সবজি দেখে না এত ভালো লাগছে। বন্ধুরা এই বাজারটায় আমি প্রথম গেলাম, এই বাজারটা হচ্ছে বার্নপুর স্টেশন বাজার, বার্নপুর স্টেশনের একদম অপোজিটেই বসে। তা আমি এই প্রথম গেলাম, এত টাটকা সব সবজিগুলো, খুব ভালো লাগলো। আবার যাব এই বাজারে, ভ্যারাইটিস রকমের সবজি। তা এই যে পাট শাকগুলো দেখুন কি কচি, এই 2 আটি পাট শাক নিয়েছি। আর এই যে আম তো আছে ফ্রিজে কয়েকটা, তাও এই আমগুলো দেখে একটু ভালো লাগলো, আম তো লোভ সামলাতে পারলাম না। এই 4টে আম এনেছি। আর এই যে লিচু এনেছি, এই গ্রীষ্মের প্রথম লিচু আমার বাড়িতে এলো। লিচু ফলটা খুব ভালো বিক্রি করে আপনাদের দাদা বলল। আর এই যে এখানে এনেছি লাউ একটা, এই যে একটা লাউ এনেছি, ডালে দেবো, ডালে দিয়ে খাবো। আর এখানে এনেছি গাঠি কচু, গাঠি কচুগুলোও বেশ সুন্দর। আমার ছেলের প্রিয় হচ্ছে গাঠি কচু, জানেন বন্ধুরা, গাঠি কচু খেতে যে এত ভালোবাসে না, এই গাঠি কচু। আর এখানে এনেছি লঙ্কা, লঙ্কাটা শেষ হয়ে গেছে, লঙ্কা এনেছি, এই যে লঙ্কা এনেছি। আর এনেছি এখানে পটল, 1 কিলো পটল এনেছি, পটলটা ভালো লাগে খেতে সেজন্য বেশি করে এনেছি। এই দেখুন এইরকম পটলগুলো, এই যে পটলগুলো চলে এসছিস, পটল এনেছি। আর এনেছি এই দেখুন কফি, ফুলকপি, কফিগুলো দেখে এত ভালো লাগলো না, দেখুন কফিগুলো কি টাটকা। এই যে এরকম 2খানা কফি এনেছি। আরেকটা বার করি দাঁড়ান আপনাদের দেখাই, এই যে এইরকম 2খানা কফি এনেছি, বেশ টাটকা। তা আজকে দেখি এতগুলো তো সবজি বাজার নিয়ে এসেছি, কি রান্না বান্না করি তার আগে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে চা খাই। চাটাও তো খাওয়া হয়নি, বাইরে আর চা খেলাম না, বাইরে তো ওই দুধ চা, লিকার চা পাবো না। তো সকালবেলা লিকার চাটা হলেই জানেন তো একটু ভালো হয়। তো চা করি, চা করে চা খাই। কি চিঙ্কি, কি মা, কি
চলুন তাহলে আবার পরে দেখা করছি, কাজগুলো সারি। ওগুলো মুখে দেয় না, ওটা মুখে দেয় না, এটা মুখে দেয় না। আর এই দেখুন বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।